এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বরের। সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। প্রশ্নমাত্র একে থেকে বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও, যেখানে তোমাদের 6টা প্রশ্নের জন্য থাকছে 12 নম্বর। প্রশ্নমাত্র কয়ের দাগে বলা হয়েছে বিষ্ণয় কাদের বলা হতো। বিষ্ণয় হচ্ছে যারা অকারণে গাছপালা কাটে না, তাদের বিষ্ণয় বলা হয়। কিন্তু তোমাদের এখানে যেহেতু 2 নম্বরের প্রশ্ন, তাই তোমরা লিখবে 20 কথার অর্থ হচ্ছে 20 এবং 9 কথার অর্থ হচ্ছে 9, দুটোকে একত্রে মিলিয়ে হয় বিষ্ণয়। অর্থাৎ যারা অকারণে গাছপালা কাটে না তাদেরই বলা হয় বিষ্ণয়। খদাকে বলেছে অত্যন্ত পুষ্টিকর একটি পানীয় খাদ্যের নাম উল্লেখ করো। অত্যন্ত পুষ্টিকর একটি পানীয় খাদ্যের নাম হবে দুধ। চিপকো আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ করো। চিপকো আন্দোলনের একজন নেতার নাম হচ্ছে জামভাজি। মরুভূমি অঞ্চলে চাষবাস হয় না কারণ সেখানে জল থাকে না। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর মিশ্রণ? ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের মিশ্রণ। ভারতের কোথায় মাতৃতান্ত্রিক সমাজ আছে? উত্তর হবে মেঘালয়ের খাসিয়া অঞ্চলে। নিচের প্রশ্নগুলির পাশে সত্য বা মিথ্যা লেখো, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। তাজমহল একটি সৌধ, এটি একদম সত্য। আলু সংরক্ষণের জন্য হিমঘরের প্রয়োজন, মিথ্যে। তৃণভোজী প্রাণী হলো সিংহ, উত্তর হবে মিথ্যা। মিউজিয়াম কথাটির অর্থ চিড়িয়াখানা, মিথ্যা। বাঁকুড়ার বিষ্ণুপুর টেরাকোটা কাজ দেখা যায়, উত্তর হবে সত্য। তারপর শূন্যস্থান পূরণ করো, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য আছে 5 নম্বর। মল্ল রাজাদের নামেই একসময় বিষ্ণুপুরের নাম ছিল, মানে উত্তর হবে বিষ্ণুপুরের নাম ছিল। তোমরা বুঝতেই পারছো আমি লাল কালি দিয়ে করে দিয়েছি। খদাকে বলেছে পশ্চিমবঙ্গে লাল মাটি দেখা যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ ড্যাশ মাটি দেখা যায়, উত্তর হবে লাল মাটি দেখা যায়। গ্রামে গ্রামে ড্যাশ পুজো হয়, উত্তর হবে ভাদ্র মাসে পুজো হয়। কিনারকের ড্যাশ মন্দির আছে, কিনারকে সূর্যের মন্দির আছে। মাটি জল বাতাস হলো ড্যাশ সম্পদ, উত্তর হবে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ এগুলো হচ্ছে প্রকৃতির থেকে পাওয়া সম্পদ। সঠিক উত্তরটি নিচে দাগ দাও, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 5 নম্বর। আদিম মানুষরা আগে লেখা না ছবি আঁকা শিখেছিল, উত্তর হবে ছবি আঁকা। ব্যাটারি বা ইঞ্জিন চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়, উত্তর হবে ইঞ্জিন। গালা শিল্প পুরুলিয়া না মেদিনীপুর জেলা দেখা যায়, উত্তর হবে মেদিনীপুর। মাটিতে জৈব না অজৈব পদার্থ মিশিয়ে মাটি খারাপ হয়, উত্তর হবে অজৈব। সমাজ পরিবারের চেয়ে ছোট বা বড়, মানে ছোট হবে না বড় হবে, উত্তর হবে বড়। আচ্ছা, তারপর বলেছে অমিল শব্দটিকে চিহ্নিত করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। বাস, ট্রাম, ট্যাক্সি, লরি। দেখো বাস একটা গাড়ি, ট্যাক্সিও একটা গাড়ি, লরিও একটা গাড়ি, ট্রামও একটা গাড়ি। কিন্তু আমি ট্রামটাকে আলাদা করলাম কারণ ট্রামটা তোমার অনেকটা ট্রেনের মতন। পরে আছে তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, কৃষিকাজ। তো সবকটাই শিল্প আছে, কিন্তু কৃষিকাজ হচ্ছে চাষবাস করা, তাই কৃষিকাজ। বাঘ, বিড়াল, চিতা, ময়ূর, উত্তর হবে ময়ূর। পিঁপড়ে, উইপোকা, মৌমাছি, ছাতা, উত্তর হবে মৌমাছি। তারপরে দেখো লেখা আছে টিকা লেখো, যেখানে তোমাদের 3টে টিকা থাকছে, যার জন্য থাকছে তোমাদের 9 নম্বর। কদাকে বলছে হিমঘর। হিমঘর হলো একটি বিশেষায়িত কক্ষ, যেখানে পচনশীল দ্রব্য যেমন মাছ, মাংস বা সবজি ইত্যাদি হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়। যেমন আমরা ফ্রিজ ব্যবহার করি, তেমনি হিমঘরটাও একটা বড় একটা জায়গা, যেখানে আমাদের মাছ, মাংস, শাকসবজি মজুত করা থাকে, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। বিষ্ণয় হলো একটি সম্প্রদায় যা মূলত পশ্চিম থর মরুভূমি এবং উত্তর ভারতে পাওয়া যায়, অর্থাৎ তাদের দেখতে পাওয়া যায়। তারা গুরু জামভোজি দ্বারা প্রবর্তিত 29টি নিয়ম অনুসরণ করে, যা পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার উপর জোর দেয়। বিষ্ণয় নামটি 20 এবং 9 অর্থাৎ 9 থেকে এসেছে, যা তাদের 29টি নিয়মকে নির্দেশ করে, তাই এটা হচ্ছে বিষ্ণয়। ঠিক আছে। গতকে বলেছে টেরাকোটা। টেরাকোটা হলো এক ধরনের পোড়ামাটির শিল্পকর্ম, যা মূলত টেরা এবং কোটা এই 2 লাতিন শব্দ থেকে এসেছে। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, যেখানে 10টির জন্য থাকছে তোমাদের 10 নম্বর। কয়টাকে দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ তোমাদের এখানে মিলাতে হবে পরীক্ষায়, কিন্তু আমি কিন্তু তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে মিলিয়ে দিয়েছি পাশাপাশি। ছৌ নাচ হবে হচ্ছে তোমার ছৌ নাচ। চা বাগান হবে দার্জিলিং। গুরু সদয় দত্ত হচ্ছে ব্রতচারী। ব্যান্ডেল চার্চ 1660 সাল। টিপু সুলতান মসজিদ হবে স্থাপত্য। রানীগঞ্জ কয়লা খনি। কিনারক হবে হচ্ছে সূর্য মন্দির। তাঁত শিল্প হবে শ্রীরামপুর। মৃৎশিল্প কুমোরটুলি। তাজমহল হবে কলকাতা। তো এই ছিল আজকে 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। অন্যান্য ভিডিও দেখতে তোমরা প্লেলিস্ট চেক করো, ওখানে কিন্তু সমস্ত ভিডিও দেওয়া আছে।